সামান্য একটা দাঁত খিলালের হিসাব দিতে কেটে গেল 40টা বছর। একদা হজরত ঈসা আলাইসাল্লাম একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠল। উল্লেখ্য, হজরত ঈসা আলাইসাল্লামের অন্যতম প্রধান মুজেজা ও অলৌকিক ক্ষমতা ছিল তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। হজরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, দুনিয়াতে তোমার কাজ কি ছিল? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল। হজরত ঈসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, তবে তোমার কবরের অবস্থান কি? তোমার হিসাব নিকাশ কেমন চলছে? লোকটি কাঁদতে কাঁদতে বলল, একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি জ্বালানি কাঠ মাথায় করে বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তে সেই লাকড়ি বোঝা থেকে একটি ছোট্ট কাঠি খিলাল হিসাবে ব্যবহারের জন্য ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম। এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তাআলা আমাকে বললেন, হে আমার বান্দা, তুমি কি জানতে না যে তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে? হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি আজ 40টা বছর ধরে এই ব্যক্তির খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি, কিন্তু আজও মুক্তি পাইনি। দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও তা পরকালে তার কড়াই গণ্ডায় হিসাব দিতে হবে।